বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সমস্ত প্রস্তুতি দেখে আমার অনেক বন্ধুরাই বুঝতে পারছেন আমি কি আজকে রেসিপি করছি। তো এখানে পেশোয়ারি বিফ তৈরি করতে যা যা লাগে সমস্ত উপকরণ আমি নিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কি কোথা থেকে দেখছেন? এখানে বেশ কিছু টিপস আছে আমি বলবো, বন্ধুরা উপকৃত হবেন। তো আমি একটু মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি। ঘি না থাকলে কি আমরা পেশারি বিফ খাবো না? তাই কি হয়, ঘি দিয়ে খেলে আলাদা একটা টেস্ট হয়। তো আমরা জানি আলাদা একটা ফ্লেভার হয়। তো ঘি ছাড়া আমি আজকে পেশারি বিফ বসালাম। এখানে আমি মাংসটা প্রথমে দেখলেন আমি তেলে একটু ভেজে নিলাম, তারপর একটু ঢেকে দিলাম। মাংসতে কিন্তু বরাবর একটু পানি ওঠে, আমরা সবাই জানি। তো তেলে ভেজে নেওয়ার সাথে সাথে তো পানিটা চলে যাবে না, এই জন্য একটু ঢেকে মাংসটা কিছুটা নরম করে নেব। এই জিনিসটা খেয়াল রাখবেন, মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর মোটামুটি বলে না যে আধা সিদ্ধ যাকে বলে, অনেকটা, আধা না ঠিক অনেকটা সিদ্ধর মতো হয়ে আসবে, তখন আমি সবগুলো জিনিস দিয়ে দেবো। তাহলে জিনিসগুলো খুব ভালো আস্ত থাকে আর সুন্দর, অনেক সময় লাগে না আমি যে প্রসেসে রান্না করব। তো সবাই দেখবেন, পুরো ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। তো এভাবে আমি মাংসের পানিটা কমিয়ে তারপর আমি উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদার টুকরো, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ কিছু, তারপর আলুগুলো, আস্ত আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে টমেটো দিয়ে দিলাম কিছু, গোলমরিচ। পেশোয়ারি বিফ তৈরি করতে যা লাগে, এই যে দেখছেন পানিটা হচ্ছে 1 কেজি মাংস যদি হয় তাহলে 1.5 লিটার পানি দিয়ে দিবেন, একদম ফুটন্ত পানি। দেখেন সঙ্গে সঙ্গে বলক চলে এসছে। আর একটু লবণের টেস্টটা দেখে বাস একদম লো হিটে এখন দিয়ে দিবেন, একদম ফুটন্ত পানিতে দেওয়াতে। এখন মাঝে মাঝে আলতোভাবে নেড়ে চেড়ে দেবেন। দেখেন কালার সুন্দর হচ্ছে, মাংসটাও আস্তে 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 মৃদু চালে সুন্দর হয়ে আসবে। তো এইভাবে যদি পেশোয়ারি বিফ বসান, আর আমি চাখোর মানুষ সবাই জানেন, এই ফাঁকে একটু চা হয়ে গেল। তো আমি বেশ এক 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি মাংসটা রান্না করেছি। গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে দেওয়াতে বিফটা খুব সুন্দর একদম তুলতুলে হয়ে গেছে, নরম তুলতুলে, হাতে ধরতেই একদম খসে যাচ্ছে এরকম আর কি হয়েছিল। খুব মজা হয়েছিল পেশারি বিফটা। এইভাবে বসিয়ে দেখবেন, প্রথমে গরম পানিতে তো দিবেনই, কিন্তু মাংসের পানিটা প্রথমে এইভাবে ঢেকে একটু আমি যেভাবে করলাম আর কি, দেখেন নিতাম একদম চামচ দিয়েই গলে যাচ্ছে। তো হাড়যুক্ত মাংস নিলে আরও বেশি সুন্দর হয়, আমরা সবাই জানি। পারলে একটু হাড়যুক্ত মাংস নেবেন। আর এই দেখতে পাচ্ছেন আমি বাড়ছি, আমার পাশে অনেকে দাঁড়িয়ে আছে, তারা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। আমাকে ক্যামেরা বন্দি করতেও দিচ্ছে না, এরকম আর কি। দেখেন রসুনের কোয়াগুলো একদম তুলতুলে হয়ে গেছে, কিন্তু রসুনগুলো কিন্তু আস্তই আছে। তো এইভাবে পেশোয়ারি বিফ তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই। তো আমি যে টিপসটা বললাম আমি আবারও বলছি, মাংসের যে তেল অথবা ঘি যাই দেন, ভাজার সময় যে পানিটা বের হয় সেই পানিটা একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নেবেন, তাহলে মাংসটা, তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে খেতে, এবং কি সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।